গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শুক্রবার, আর এখন দেখলে ঘড়িতে বাজে সকাল 9:30। সকাল সকাল ভাত বানিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত আর ঘি দিয়ে, আর ডিম সেদ্ধ। এটা বাবাইয়ের জন্য। বাবাইয়ের আজকের থেকে পরীক্ষা শুরু হলো। আর হ্যাঁ, আর একটা কথা বলি, অনেকেই তোমরা বলো যে পরীক্ষা দিতে যাওয়ার সময় নাকি গোল জিনিস খেতে নেই, ডিম সেদ্ধ খেতে নেই। কিন্তু আমরা জানো তো, ছোটোবেলার থেকে যখন পরীক্ষা দিতে যেতাম কি স্কুলে যেতাম, এই আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খেয়েই কিন্তু যেতাম। আর বাবাইকেও তাই, বাবাইয়ের এটা ফেভারিট। তো আমাদের এদিকে না এরকম কেউ মানে না, আর আমি কোথাও শুনিও নি আমাদের এদিকে। এই ফার্স্টেই আমি ইউটিউবে এসেই তোমাদের কমেন্ট থেকেই জানতে পেরেছি। এখন বাজে 9:45, বাবাই স্কুল চলে গেল। আর আমি আমার জন্য যে লিকার চা করেছিলাম সকালবেলায়, মানে ভাত করেছি যখন, তখনই চা বানিয়েছি। খাওয়ারই সময় পাচ্ছিলাম না এতক্ষণ ধরে, আর ঠান্ডাই হয়ে গেছে চাটা। তোমার দাদা ভাই গেল দিতে, বাবাই আর অনেকের দুজনে মিলেই গেল, মানে পাশের বাড়ির দিদিভাইয়ের ছেলে যে, ওদেরও পরীক্ষা আজকে থেকে। আর এখন কি আমি সব কাজকর্ম করব ঘরের। বিছানা দেখো, এখানে সকালবেলা 7টার সময় উঠে বাবাই পড়তে বসেছিল। এই যে খাটে সব ছিটানো বই খাতা। যাওয়ার সময় হুলুস তুলুস কাণ্ড, এইটা নেয় তো সেটা নেয় না, আর অ্যাডমিট কার্ড নেয়নি, আই কার্ড নেয়নি, সেগুলো দিলাম। জলের বোতল নেয়নি ঠিক মতন, সেই সব দিলাম। মানে এরকম ভুলে যাচ্ছে সব কিছু। পরীক্ষাটা হয়ে গেলে তারপর বাঁচি, জানো তো, এই ফাইনাল পরীক্ষা এটা। মানে ওর তো না, মনে হচ্ছে আমারই পরীক্ষা হচ্ছে। এই দুদিন ধরে ওর জন্য ব্লগ দিতে পারিনি আমি। কালকে তো কোনো ব্লগ শ্যুটই করিনি, কিছুই করিনি। আবার কালকে মানে পুরো ব্যাক টু ব্যাক পরীক্ষা। আজকে বাংলা হচ্ছে, কালকে আবার ইংলিশ, আরও চাপ। রাত্রিবেলার থেকে এসে আবার পড়াতে বসাতে হবে। তো যাই হোক, চলো দেখতে থাকো। এখন চাটা কমপ্লিট করে, ঠান্ডা চা, এটা তো শরবত হয়ে গেছে, সেটাই খাচ্ছি এখন। চা খেয়ে এই ঘরে বিছানাটাকে গুছিয়ে তারপর যাবো ওই ঘরে, বিছানা তুলবো, রান্নাঘরের বাসন টাসন খালি করব, সব কাজ করব, দেখতে থাক। সকাল থেকে কাজের ঠেলায় ঠান্ডা লাগেনি, তাড়াহুড়ো করছিলাম তো। আর এখন খানিকক্ষণ ওই ঘরে বসেছিলাম, একটু ফোন ঘাটছিলাম, এখন লাগছে ঠান্ডা। এই ডাল পড়ে যাচ্ছে। আমি এদিকে রান্না বসাবো, ওই জন্য সব গুছিয়ে নিলাম একটু। ওইখানে বসিয়েও দিয়েছি, ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়েছি। ডিম সেদ্ধ, ডিমের ঝোল রান্না হবে। এই দুদিন ধরে মাছ খেয়েই যাচ্ছি, আর ভালো লাগছে না। আর এইখানে হচ্ছে মুগের ডাল বানাবো, তাই ডালটা ভাজা করছি, একটুখানি পুড়েও গেছে কথা বলতে গিয়ে। এই ডাল সেদ্ধ হতে বসিয়ে, আর ডিম আলু সেদ্ধ হতে বসিয়ে দেবো। তারপর আর কিছু কাজকর্ম আছে। এই ঘরে বিছানা তোলা হয়ে গেছে, দুই ঘর পরিষ্কার করে নিয়েছি। ও দেখো, ফ্রিজ থেকে এই তরকারিগুলো বের করেছি, ঢেকে রাখবো, সেটাই ভুলে গেছি। এগুলো কালকের কিছু তরকারি আছে। দেখো, মাছ খাবো না, তাও মাছ রয়েছে। এটা ডুমুরের তরকারি, মা নিয়ে এসেছিলো, সেটাই ফ্রিজে ছিল দুদিন আগের। এটা সেটা চিংড়ি মাছ দিয়ে ডুমুরের তরকারি। এটা পাতা বাটা, এটা হচ্ছে ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। এটার মধ্যেও আছে লাউ দিয়ে চিংড়ি মাছ, এটা শাশুড়ি মা পাঠিয়েছিল, এটা কালকের। তো এইগুলোই আছে। আর আজকে তো এই যে ডিমের ঝোল আর ডাল রান্না হচ্ছে। দেখো, ডালটাকে আবার পুড়িয়ে ফেললাম, তো আর ভাজবই না, সেদ্ধ হতে বসিয়ে দিই ধুয়ে। ডালটাকে ধুয়ে সেদ্ধ বসালাম, একটু লবণ দিলাম। লবণ দিলে কি তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। আর কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে সেদ্ধ হোক। এদিকে এটাও ফুটে উঠেছে, গ্যাস কমিয়ে দিলাম, আস্তে আস্তে হোক, নইলে উতলেই সব পড়ে যাবে এখানে। এই যে এই ঘর গোছানো হয়ে গেছে, আর এই ঘরও গোছানো হয়ে গেছে। ঘরের সমস্ত কাজ করে রেখে এসেছি। এখন হচ্ছে রান্নাঘরের এই বাসনগুলো গোছাবো, নামাবো, এই বাসন সব এখান থেকে নামাবো। নইলে না এখানে কোনো কাজ করা যায় না, রান্না বান্না করা যায় না। তোমাদের কার কার আমার মতো হয় বলো তো, যে বাচ্চাদের পরীক্ষা থাকলে মায়েদের চিন্তা শেষ থাকে না? সেটা তো আমার হয়। আমার ছেলের কিন্তু কোনো টেনশন নেই, কোনো চিন্তা ভাবনা, কোনো কিছু নেই পরীক্ষা নিয়ে। পরীক্ষা কবে শেষ হবে আর কবে ও ঘুরতে যাবে, কবে দিদাবাড়ি যাবে, সেই চিন্তায় ও বিভোর। আর আমি বলেছিলাম পরীক্ষা শেষ হয়ে গেলে ব্যাডমিন্টন কিনে দেবো, ও সেই চিন্তাই এখন মানে পাগল হয়ে যাচ্ছে, কবে যে পরীক্ষাটা শেষ হবে। আর আমি এটা ভাবছি যে তুই যে কি পরীক্ষা দিবি, সেই ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি। এই যে ও স্কুলে গেছে, পরীক্ষা তো শুরু হয়ে গেছে,
গেছে, এখন 10টা বেজে গেছে অলরেডি। আর আমি মনে মনে ভাবছি যেগুলো পড়ালাম সেগুলো এসছে তো, কমন এসছে তো, পারবে তো, ঠিকমতো লিখে আসবে তো, শেষ করতে পারবে তো, এইসব আমি ভেবে মানে বাড়িতে পাগল হয়ে যাচ্ছি। মনে হচ্ছে আমিই যেন পরীক্ষা হলে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসতে পারলে ভালো হতো। আর ওর তো কোনো টেনশন নেই, ও আরও যখন যায় যাওয়ার সময় ভেবে যায় কতক্ষণে পরীক্ষাটা দিয়ে বাড়ি আসবো, বাড়ি এসে টিভি দেখবো কি খেলতে যাব, এই চিন্তাই করে বেড়ায়। মানে আমরা পাগল হয়ে যাচ্ছি। আমার মতো কার কার এরকম অবস্থা আমাকে জানিও কমেন্টে। আর এই দেখো বাসন টাসন নামানো হয়ে গেল, আর বেসিনটাকে আমি এখন মেজে নেবো একটু। বেসিনটা কেমন তেলচেটা হয়ে যায়, প্রত্যেক দিনই এটা হয়। বাসন নামানোর পরে না যত এঁঠো কাটা সব তো এখানে আমি বাসনগুলো ধুয়ে ধুয়ে নামাই, ওই জন্য এঁঠো হয়ে যায়, জল মানে কেমন একটা তেল হয়ে যায়। সেটাকে ভালো করে মেজে ঘষে নিয়ে এই সকালবেলাটা ব্যাস এই। আর একেবারে রান্না বান্না যখন হয়ে যাবে তখনও রান্না করার পরে দেখবে কিছু কিছু জিনিস এখানে হাত টাত ধোয়া হয় না, তেলা হয়ে যায়, তখন আর একবার এই বেসিনটাকে আমি মেজে নিই। তো এদিকে রান্নাগুলো বসিয়ে দিয়েছি, তো দেখতে আসলাম যে সেদ্ধ হয়েছে কিনা। ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে রেখেছি। আর এদিকে ডালের মধ্যে এখন একটু জল দিয়ে দিলাম, দেখলাম একেবারে জল কমে গেছে, ওই জন্য। এতক্ষণ এইসব কাজগুলো করতে করতে দেখলাম ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, এর মধ্যে রাখতে থাক। আর ডালটা এখনও সেদ্ধ হয়নি, জল দিলাম ডালে আর একটু হতে থাক। আমি এখন এই জলের বোতলগুলো ধরবো, 4টে বোতলই খালি রয়েছে, ড্রামটা ছিল খালি হয়ে গেছে, ড্রামটা সরিয়ে দিলাম, ঢালতে হবে। তোমার দাদাভাই দুপুরবেলায় আসুক, তাই ঢুলে দেবে এখানে। এখন আমি এই 4টে জলের বোতলই ভরে নিই। এই কটা দিন সকালবেলা ঘুমের থেকে উঠেই চা খেয়ে তারপরে বাবাইকে নিয়ে পড়তে বসাতাম। এবার সেই টাইমটা আমার যেত প্রায় 1-1.5 ঘন্টা ওখানে যেত। তারপরে আসতাম তো রান্না করতে। এবার তখন কি কাজ, মানে তাড়াহুড়ো করে রান্নাঘরে সব কাজ করতাম। আর আজকে সকালবেলা তো বাবাই বেরিয়েই গেছে, 10টার মধ্যে বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখন আমার মনে হচ্ছে কি কোনো কাজই নেই, কি করব না তাই ভাবছি। এটা হাফ হলো, আর একটা বোতল ভরা হলো না, জল আর নেই, এই বোতলটা খালি থেকে গেল। জল না ভরলে আর যাবে না। ভাতটা ভেবেছি একদম লাস্টে করব। এখন কটা বাজে বলো তো? 11টা, রাইট 11টা। এখন যদি ভাত করি খাবো আমরা সেই 2-2:30টায়, ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে। একদম 12টার পরে ভাত বসাবো। এখন আর কিছু কাজ আছে, সব রান্না হয়ে যাবে তারপরে ভাত বসাবো। ডিমটা সেদ্ধ হয়েই রয়েছে, ডালটা হোক। মুগের ডাল না সেদ্ধ হতে সময় লাগে, প্রেশারে দিলেই ভালো হতো, কিন্তু প্রেশারে দিলে একটু অন্যরকম টেস্ট হয়ে যায়। তার থেকে এমনি করলেই মনে হচ্ছে বেশি ভালো হয় টেস্টটা, ওই জন্য বাটিতেই দিলাম। প্রেশারটা যদিও ছোটো প্রেশারটা এঁঠো ছিল, সকালবেলা বাবাইকে ভাত করে দিয়েছি, ফেনা ভাত, তাও ধুয়ে নিলে হতো। আমি আলস্য করে আর করলাম না। বাবা কি সুন্দর রোদ এসছে আজকে, একটু আগে সকালবেলা থেকে মেঘলা ছিল, এখন আমার হট করে রোদ আসলো। এই 10 মিনিট হলো মনে হয় রোদটা এসেছে, আলোকিত মনে হচ্ছে। আর এই দরজা বন্ধ রেখেছি, ওই যে কুকুর ঢুকে যাচ্ছে, ওই জন্য। এখন ওই ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রাখলাম। সবে 11টা 10 বাজে, এখন তো রান্না বসাবো না, এখন আসলাম একটু রোদ পোহাবো। এখানে দেখো কি সুন্দর রোদ, এই খাটে বসে থাকবো, এখন রোদ পোহাবো। আর একটু কাজ আছে, এডিটের কাজ বাকি রয়েছে ইউটিউবের, সেটাই করবো বসে বসে। 12টা বাজুক, তারপরে রান্নার দিকে যাবো। ওখানে এত সকাল সকাল রান্না করে কোনো লাভ নেই, সব ঠান্ডা হয়ে যাবে তরকারি ভাত, তখন খেতে ভালো লাগবে না, আবার গরম করো ঝামেলা। তার থেকে গরম গরম খাবার নামাবো, স্নান করবো, তারপরে খাবো। পুজোও তো দেয়া নেই এখন, এই 12 দিন আমাদের পুজো হবে না। চলো দেখতে থাকো। এখন এই যে এসে রান্না বসিয়ে দিয়েছি, ডালটা তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো, এখন ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে এখন নামাবো, একটুখানি ধনেপাতাও দিয়ে দিলাম। ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর হচ্ছে গোটা জিরে। আর ভাতটা ওখানে বসালাম, এখন ডিমের ঝোলটা বসিয়ে দেবো। এই যে ডিম আলু সব সেদ্ধ করে রাখা, তার আগে এখন ছাতুটা বের করলাম, একটু ছাতু খাবো। সকালে তো সেই চা বিস্কুট খেয়েছি শুধু, এখন একটু ছাতুর শরবত করে নিই, খেয়ে তারপর ডিমের ঝোলটা রান্না করব। এখন বাজে 12টা, মানে 12টা বেজে গেছে, 12টা 10। বাবাইয়ের তো পরীক্ষা 12:30 পর্যন্ত, এই তো আর একটুখানি পরেই বাবাই চলে আসবে। ফ্যানই পড়ে গেল গাছে সাথে।
এখন রান্না আমার প্রায় শেষের পর্যায়ে। ডিম কষার জন্য মশলাটা একদম কষানো হয়ে গেছে। ডাল বানিয়েছি তো, ডিমে অতটা ঝোল বানাবো না, কষা কষাই বানাবো। আর আলু ডিম সব আলাদা করে ভেজে নিয়েছি। আর বাবা এই যে স্কুল থেকে চলেও এসছে, আর এসেই ওই যে বল নিয়ে ঘুর 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 করছে। আর আমি প্রশ্ন শুধু জিজ্ঞেস করছি, এটা করেছিস কিনা, ওটা করেছিস কিনা। কিছু কিছু কমন আসেনি, সেগুলো বলছে আমি বানিয়ে লিখে এসছি। কিছু কিছু বন্ধুদেরটা দেখে লিখে এনেছে। আমি বলছি হ্যাঁ, কী যে তুই লিখেছিস বন্ধুদেরটা দেখে সে আমার জানা আছে। তো কমন খুব একটা আসেনি প্রশ্ন, সেটাই সেই সবই আর কি বলছিলাম, আলোচনা করছিলাম। তা ও দেখেছো তো, পুরো বিন্দাস, কোনো ব্যাপার নেই। পরীক্ষা দিয়ে এসেও কোনো টেনশন নেই, খেলেই যাচ্ছে। আর আমার এদিকে ডিমের ঝোল কমপ্লিট প্রায়। ঢাকা দিয়ে দিয়েছিলাম মানে ঝোলটা হতে। এই যে এই ঝোলেই নামাবো, এটাই যেই গ্যাস বন্ধ করে দেবো না, যেই ঠান্ডা হবে তখন আরও সটে যাবে, একদম কেমন শুকনো শুকনো হয়ে যাবে, মাখা মাখা হবে। তো এর সাথে না যদি একটু মটরশুঁটি দিতে পারতাম এত ভালো হতো। শীতকালে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল খেলে না পুরো মনে হয় যেন আলুর দমের মতন ফ্লেভারটা লাগে, তার সাথে ডিমটাও এক্সট্রা থাকে, বেশ ভালো লাগে। মটরশুঁটি আনা নেই, এখনও আনেনি। মানে এই বছরে এখনও পর্যন্ত মটরশুঁটি আমার বাড়িতে আসেনি। ফুলকপি এসে গেছে, বাঁধাকপি না, বাঁধাকপিটাও আসেনি। বাঁধাকপি তোমাদের দাদাভাই খায় না অতটা ভালো, আর আমিও অতটা ভালোবাসি না, আর খুব গ্যাস হয়, ওই জন্য খাওয়া হয় না। ফুলকপিটা তাও মোটামুটি খাই সবাই। তো দেখো ডিমের ঝোলটা নামিয়ে রাখলাম, এখন গ্যাসটা মুছবো, রান্নাঘর পরিষ্কার করব, তারপর যাব স্নান করতে। তোমাদের দাদাভাই তো বাবাইকে নিয়েই একেবারে চলে আসলো, ও স্নান করতে ঢুকেও গেছে। তো ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 2টো। বাবাই তো অনেকক্ষণ আগেই বাড়িতে চলে আসছে। আর এখন তোমাদের দাদাভাই স্নান করে বাবাইকে স্নান করে আবার ওই বাড়িতে গেল, আমার শ্বশুরবাড়িতে। কি তরকারি রান্না হচ্ছে তাই মনে হয় আনতে বলেছিল, তাই গেল আনতে। আর আমার তো রান্না বান্না হয়ে গেছে, আমি এতক্ষণ এই ঘরে বসে বসে ভিডিওটা আপলোডে বসালাম, 2টো বাজে। আর মানে আপলোডে বসালাম কি, পোস্ট করেই দিলাম। এখন আমি স্নানে যাব। আর মাসি এসে গেছে, ওখানে বাসন মাজছে, ঘর ঝাড় দিয়ে গেছে, এসে শুধু ঘরটা মুছবে। ততক্ষণে আমি যাই স্নান করে আসি। এবার দিদি ভাইদের খাবারটা দিতে যাবো। এটা বেড়ে রেখেছি ঘরের মধ্যে, কি অন্ধকার মেঘলা করেছে একদম। সকালে কি সুন্দর রোদ ছিল, মানে প্রথমে যখন ঘুম থেকে উঠেছি তখন মেঘলা মেঘলা ছিল, তারপরে আবার রোদ উঠলো, এখন আবার মেঘলা করেছে। দেখো ঘরে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই শীতকালে ভালো লাগে না, বর্ষা হবে, এরকম বর্ষা ওয়েদার ভালো লাগে না। চলো বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইজ, এখন বাজে হচ্ছে 6:45। পড়াতে এসেছিলো বাবাদের, ওই 5টার দিকে এসেছিলো, পড়িয়ে গেছে 6:30 নাগাদ। আর কালকে তো আবার পরীক্ষা, ওদের ইংলিশ পরীক্ষা, তাই এখন আবার একটুখানি বসবে। এখন হচ্ছে ব্রেক টাইম চলছে। আমি চা খেলাম, চা বিস্কুট খেলাম, আর ও খেলো হরলিক্স, আর এখন খাচ্ছে কুরকুরে। এই যে তো এই দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপরে উঠলাম 4:30টায়, উঠে গেছি। স্যারের আসার কথা ছিল 4:30, আসলো 5টায়। তা তখন থেকেই জেগে একটু ফোন দেখছিলাম, তারপরে সন্ধ্যেবেলা চা করলাম, চা খেলাম। অঙ্ক পরশুদিন না, পরশুদিন ছুটি, তারপরে অঙ্ক। হ্যাঁ, চাটা খেয়ে এখন আসলাম এই ঘরে। এখন ও পড়বে, আমি তাই সেই ও রিভাইজ দেবে, এখন আমি এখানে বসে থাকবো, এই হচ্ছে কাজ। এখন আমি আসলাম একটুখানি পাঁপড় ভাজতে। সন্ধ্যেবেলা না একটু কিছু ঝাল ঝাল, মানে কিছু একটু মুখরোচক খেতে ইচ্ছা করছে। এখন বাবাইকে তো আর দোকানে পাঠাবো না, ফুচকা টুচকাও আনতে পাঠাবো না, ফুচকা ছাড়া আর কিছু পাওয়া যাবে না এখানে। আর ওই মোড়ের মাথায় ঘুগনি পাওয়া যায়, কিন্তু ঘুগনি আমার খেতে ইচ্ছা করছে না। আর কালকে ফুচকা খেয়েছি, আজকে আর এই ঠান্ডায় টক জল খাবো না, তাই ঘরে ছিল পাঁপড়। আমি ভাবলাম কি ব্যাডমিন্টন যে পাঁপড়গুলো, ওগুলো আমি ভালোবাসি, তো ওটাই একটু খাবো, তাই ভাবলাম। এসে খুঁজলাম, দেখছি যে নেই, ব্যাগটার পর শেষ হয়ে গেছে। তাই এই মাধুরী পাঁপড়গুলো পেলাম, ওদের মেলায় যেই বিক্রি হয় না, ওই গোল মাধুরী পাঁপড় যেগুলো, এইগুলোই পেয়েছি। এখন এটাই ভাজি, বাবা আর আমি খাবো। এই যে 4টে মতন ভাজলাম, আমাদের দুজনের 2-2 করে। তো এটা এখন খাই। চলো খেতে খেতে বাবাইকে পড়াই। এই যে এখন বাজে 9:18, আরে ঘুমিয়ে পড়ছে। এখন ঠান্ডা লেগেছে, এখন নাক দিয়ে জল পড়ছে, পরীক্ষার সময় একটা জ্বর বাঁধাবে,
মনে হচ্ছে শুয়ে পড়ছে, পড়াশুনো এই যে হলেও কোনো মতে, আর এখন ওই যে শুয়ে পড়েছে। এখন আমিও শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটবো, একটু এডিটও করতে পারি। আর সব তো রান্না করাই আছে, আর কোনো কাজ নেই রাত্রেবেলা। এই কদিন না ছোট ছোট হচ্ছে ব্লগগুলো, কেন বলো তো, ওর পরীক্ষা তো, আমি ঠিকভাবে সেইভাবে এই যে সন্ধ্যের টাইমটা, সকাল টাইমটা ওকে পড়ানোর দিকে নজর দিতে হচ্ছে, ওই জন্য ঠিক মতন আর কি ভিডিও করতে পারছি না। আর ওই সারাদিনের যা কাজ সেগুলো তো দেখাচ্ছি, রান্না বান্না যা এই কাজগুলো থাকে সেগুলো তো দেখাচ্ছি। তাছাড়া এই সন্ধ্যের পরের থেকে আর সেইভাবে কোনো কাজ থাকছে না ওকে পড়ানো ছাড়া। আর পড়ানোর সময় তো আর কোনো কিছু শ্যুট করি না, ওই জন্য এই 2 ঘন্টা মতন, 2-2.5 ঘন্টা ওকে নিয়ে বসেছিলাম এতক্ষণ। তো চলো এখন তোমাদের দাদাভাই আসলে তারপরে খাবো দাবো। কালকে তো আবার 10টার থেকে পরীক্ষা, সকাল সকাল উঠতে হবে, ভাত টাত বানাতে হবে, ও খেয়ে যাবে। তো বললাম খেয়ে ঘুমা, 9টা বেজে গেছে, খেয়ে ঘুমা। তা বলছে না বাবা আসুক তারপরেই খাবো, আমাদের সাথেই খাবে। তাই কি একসাথেই সব গরম করবো তরকারি, তাই দিয়েই খাবে খুনি। দেখতে গুড মর্নিং এভরিওয়ান। আজকে নেক্সট ডে, সকালবেলা ঘুম থেকে উঠলাম, আর রাত্রেবেলা ভিডিওটা শেষ করা হয়নি, তাই ভাবলাম এখনই শেষ করি। আমি এই ঘরে বিছনাটা গোছাতে আসলাম। আর বাবায়ের তো আজকে পরীক্ষা রয়েছে, কিন্তু বাবায়ের না সকালবেলা থেকে জ্বর এসছে, তাই নিয়ে একটু টেনশানে আছি। এখন দেখি, এখন আমি যাব ভাত বসাবো বাবায়ের জন্য। ঠান্ডা লাগছে জানো তো, সকাল থেকে উঠে দেখছি বৃষ্টি, বাইরে বৃষ্টি হয়েছে ভোরের দিকে, একদম পুরো উঠোন টুটন ভেজে, এখনও পড়ছে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, অন্ধকার চারিদিকটা। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আর আগামীকাল আসছে নতুন ভিডিও, তার জন্য সবাই অপেক্ষা করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতো টাটা।